যাদের মোবাইলের পাওয়ার বাটনের সমস্যা, পাওয়ার বাটন কম কাজ করে, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার পাওয়ার বাটন ছাড়াও কিন্তু আপনি ফোন চালাতে পারবেন। অনেকের আছে কি যে পাওয়ার বাটন অল্প কাজ করে, হয়তো 10-12 বার চাপ দিলে একবার কাজ করে। যাদের এইরকম কোনো সমস্যা আছে বা পাওয়ার বাটনের একেবারেই সমস্যা, তাদের জন্য এই ভিডিওটা আমি দেখাইতেছি। আপনারা এই কাজটা করে রাখেন, তাহলে আপনাদের পাওয়ার বাটন ছাড়াও আপনি সেট চালাইতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিং অপশনে। সেটিংয়ে গিয়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। যে আমি সেটিং অপশনে গেলাম, যাওয়ার পর আপনার যদি এই কাজটা জানা থাকে, আপনার পাওয়ার বাটন যদি একেবারেও নষ্ট হয়ে থাকে কিন্তু তারপরও আপনি পাওয়ার বাটন ছাড়াই আপনার ফোন খুব সুন্দরভাবে ইজিলিভাবে চালাতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই জায়গায় যে সার্চ অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ অপশনে RAIAC, এই যে আমার কিন্তু কাঙ্ক্ষিত লেখাটা চলে আসছে, রেস টু উইক। এই জায়গায় একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম যখন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনারা প্রথম অপশনটা চালু করতে পারবেন। প্রথম অপশন যদি আপনারা চালু করে রাখেন, তাহলে আপনাদের যখন হাতে নেবেন ফোনটা, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ডিসপ্লে আলো জ্বলে উঠবে। আবার যখন টেবিলে রাখবেন, তখন কিন্তু আপনার অটোমেটিকলি ডিসপ্লে আলোটা বন্ধ হয়ে যাবে। আর এই যে নিচে দেখুন লেখা আছে ডাবল ট্যাপ টু ইয়োর লাইট। আপনি ডবল টাচ করবেন ডিসপ্লেতে, আপনার লাইট কিন্তু চালু হবে। আবার আপনি ডবল ট্যাপ করবেন, আপনার কিন্তু ডিসপ্লের আলো বন্ধ হয়ে যাবে। এই যে আপনি এইটা চালু করে রাখবেন আর এটা চালু করে রাখবেন। আমার পাওয়ার বাটনেরও কিন্তু সমস্যা, তাই আমি সেটিংটা করে রাখছি এবং আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা দিলাম। অবশ্যই আপনারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন। যাদের এই সমস্যা আছে, তারা যেন এই ভিডিও থেকে এই সেটিংটা করে রাখে, তাই তাদের কোনো সমস্যা হবে না। এই জন্য অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দেবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই থেকে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।